হাই কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো পাসপোর্ট সাইজ ফটো আমরা কিভাবে সব থেকে ইজি প্রসেসে প্রিন্ট করব। তো এর আগেও আমি দুটা ভিডিও তৈরি করেছিলাম, তো আমি তার থেকেও আরও সহজভাবে এই ভিডিওতে শেখাবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর যারা অনলাইনের দোকান দিয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কাজে লাগবে। তো আমি কয়েকটি পদ্ধতি শেখাবো, তোমাদের যেটা ভালো লাগবে বা যে পদ্ধতি তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাতেই পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করতে পারবে। তো প্রথমে ছবিটিকে মোবাইল দিয়ে তুলে কম্পিউটারে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার পর সবার প্রথমে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে একটা ফটোতে, তো তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে। এছাড়াও ব্যাকগ্রাউন্ড যদি কেউ চেঞ্জ করতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, খুব ইজি প্রসেসে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেখাবো। আর এর আগের ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শিখিয়েছি, তো তোমরা সেই ভিডিও দেখে শিখে নিতে পারো। তো আমি প্রথমে এমএস ওয়ার্ড দিয়ে পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করা শেখাবো। তো প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে। তো এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমার এখানে 2010 ভার্সন, তো তোমাদের কম্পিউটারে যে ভার্সানই থাক না কেন, তো এখানে ক্লিক করে ওপেন করতে হবে। তো ওপেন করার পর সবার প্রথমে আমাদের পেজ সেট করে নিতে হবে। তো আমরা কিন্তু বেশিরভাগই 4-6 ইঞ্চি পেজের মধ্যেই পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট করি, অথবা অনেকে A4 পেজও প্রিন্ট করে। তো আমি দুটাতেই দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে 4-6 পেজে আমরা কিভাবে প্রিন্ট করব। পেজ লেআউটে ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে সাইজ অপশানে ক্লিক করে আমাদেরকে এখানে 4-6 এই যে 10 × 15 সেন্টিমিটার অথবা 4 ইঞ্চি × 6 ইঞ্চি এইখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এবার মার্জিনে ক্লিক করতে হবে। মার্জিনে ক্লিক করে সবার নিচে কাস্টম মার্জিনে ক্লিক করতে হবে। তো এবার টপ বটম লেফট রাইট পেজের টপে আমরা 0 করে দিব, এটাকেও আমরা 0 করব, বটমটাকেও, লেফটেও 0 রাইটেও 0। এরপরে আমরা ওকেতে ক্লিক করে দিব, এবার ফিক্স করে দেব, দিয়ে ওকে করে দেব। তাহলে কিন্তু আমাদের মার্জিন সেট হয়ে যাবে। এরপরে আমরা এটাকে মিনিমাইজ করে দিয়ে এবার যে ছবিটিকে প্রিন্ট করতে চাই সেই ছবিটিকে মাউস দিয়ে লেফট ক্লিক করে ধরে এমএস ওয়ার্ডে এনে এখানে ছেড়ে দিতে হবে। এই ছবিটিকে ডবল লেফট ক্লিক করতে হবে মাউস দিয়ে, ডবল লেফট ক্লিক করে যদি ছবিটি বড় থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফরম্যাট মেনুতে ক্লিক করে অথবা ছবির উপরে দুবার যদি ক্লিক করি তাহলে কিন্তু ফরম্যাট মেনু ওপেন হবে। তো এখানে দেওয়া আছে ক্রপ, তারপরে হাইট আর হোয়াইট। তো ক্রপে আমরা ছবি বড় থাকলে এখান থেকে ক্লিক করে আমরা ছবিটিকে ছোট করতে পারবো, আর হাইট হোয়াইট আমরা এখান থেকে মাপ সেট করতে পারবো। যেমন হাইট হচ্ছে 1.5 আর হোয়াইট হচ্ছে 1.2। এবার আমরা এই ছবিটিকে মাউস দিয়ে ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে এই ফরম্যাট মেনুতেই ওয়ার্প টেক্সট এই অপশানটিতে ক্লিক করতে হবে। এখানে টাইট একটি অপশান আছে, এটাতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলে সুবিধা হচ্ছে এই ফটোটিকে আমরা যে কোনো জায়গায় খুব ইজি প্রসেসে মুভ করতে পারবো। তো এবার কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে আমরা এই ছবিটিকে লেফট ক্লিক করে ধরে পাশে এইভাবে নিয়ে ছেড়ে দিব, তাহলে কিন্তু কপি হবে। আবার পাশে নিয়ে ছেড়ে দিব, কিন্তু কন্ট্রোল কি আমাদের ধরে রাখতে হবে। এরপরে আমরা এই ছবিটিকে সিলেক্ট করব, এটাকেও করব, তিনটাই করব। কন্ট্রোল কি কিন্তু আমি এখনও ধরে রেখেছি। এবার এটিকে নিচে নিয়ে আসব, এখানে ছেড়ে দিব। এরপর এটিকে আবার নিচে নিয়ে আসবো, এখানে ছেড়ে দিব। এবার এটিকে আবার নিচে নিয়ে এসে এভাবে ছেড়ে দিব। আমাদের এই পেজটি কিন্তু ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ 4/6 ইঞ্চি পেজে কিন্তু টোটাল 12টি ছবি প্রিন্ট হবে। যেমন 3টি, 3, 6, 9, 12 এই 12টি ছবি প্রিন্ট হবে। তো এবার আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি, ক্লিক করে এই প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে প্রিন্টারের নাম শো করবে। যদি প্রিন্টারের নাম না শো করে তাহলে কিন্তু এখানে ক্লিক করে তো তোমরা যে প্রিন্টারে প্রিন্ট করবে সেই প্রিন্টার কিন্তু এখানে নাম শো করবে, অর্থাৎ সেই প্রিন্টারটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এখানে প্রিন্টার প্রপার্টিস এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে প্রিন্টারের প্রপার্টিস ডিসপ্লে হবে। তো এখানে আমরা যে সাইজে প্রিন্ট করব, অর্থাৎ প্রিন্টার মেশিনে যে সাইজ আমরা দিব সেটা কিন্তু এখান থেকেও চয়েস করতে হবে। অর্থাৎ আমরা যেহেতু পেজটা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি নিয়েছি, সেক্ষেত্রে প্রিন্টারও কিন্তু 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি পেজ দিতে হবে। এরপর পেপার টাইপ এখানে ক্লিক করে আমরা এখান থেকে ফটো পেপার গ্লোসি চয়েস করব যদি আমরা ফটো প্রিন্ট করি, আর যদি আমরা নর্মাল ডকুমেন্ট প্রিন্ট করি সেক্ষেত্রে প্লেন পেপার দিলেও চলবে। তো আমরা হচ্ছে ফটো পেপার গ্লোসি এটা ক্লিক করব। এরপরে অপশানটি আছে কোয়ালিটি, কোয়ালিটি স্ট্যান্ডার্ড হাই, তো আমরা হাই করে দেবো, তাহলে কিন্তু ছবির কোয়ালিটি অনেক ভালো হবে।
এরপরে যদি আমরা ওকে করে দেই তাহলে কিন্তু এই পেজটি 4-6 পেজে কিন্তু এই ছবিগুলি প্রিন্ট হয়ে আসবে। তো এটা গেল একটা পদ্ধতি। তো আমি আরেকটা দেখাচ্ছি। তো এটা আমি ক্লোজ করে দিলাম। তো এবার আমি আবার স্টার্ট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা হচ্ছে মাইক্রোসফট অফিসে ক্লিক করব। এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে ক্লিক করে আমরা ওপেন করব। তো এবার আমি A4 পেজে প্রিন্ট করা শেখাবো। তো এর জন্য আমাদের প্রথমে পেজ লেআউটে ক্লিক করে সাইজে ক্লিক করে এখান থেকে A4 নিতে হবে। এবার আমরা এখান থেকে মার্জিন টপ হাফ ইঞ্চি, বটম হাফ, লেফট হাফ, রাইট হাফ এই অপশানটিতে ক্লিক করে দেব। এবার এটাকে মিনিমাইজ করে দিয়ে তো এবার আমরা যে ছবিটিকে প্রিন্ট করতে চাই সেই ছবিটিকে মাউসে লেফট ক্লিক করে ধরে আমরা এই সফটওয়্যার এনে ছেড়ে দিলেই কিন্তু ওপেন হবে। এবার এই ছবির উপরে মাউস দিয়ে দুবার লেফট ক্লিক করতে হবে, তাহলে ফরম্যাট মেনু ওপেন হবে। তো এখানে হচ্ছে ওয়ার্প টেক্সট ক্লিক করে আমাদেরকে টাইট করে নিতে হবে, তাহলে আমরা এই ছবিটিকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এরপর এটিকে আমরা সাইজ করে নিব। ছবি যদি বড় থাকে তাহলে ডবল ক্লিক করে এখান থেকে আমরা ক্রপ করব, যদি বড় থাকে তাহলে ক্রপ করে নিব। আর এখানে হোয়াইট আর হাইট হচ্ছে 1.4 আর হোয়াইট হচ্ছে 1.2। তো এবার এটিকে আমি কোনার দিকে বসাবো। এবার কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ধরে এবার পাশে এনে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু কপি হবে। এবার এভাবে আমরা পাশে এনে ছেড়ে দেব, তাহলে কিন্তু কপি হতে থাকবে। তাহলে আমাদের কিন্তু 6টা কপি হয়ে গেল। তো আমরা এভাবে A4 পেজে প্রথমে 6টা করে ছবি প্রিন্ট করতে পারি। এবার এই 6টা ছবি প্রিন্ট হয়ে গেলে এই পেজটিকে কেটে দিব, এরপরে আমরা আবার প্রিন্ট করতে পারবো। আর যদি আমরা A4 টোটালটাই পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের ছবিটিকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল কি প্রেস করে পরপর সবগুলো সিলেক্ট করে এবার হচ্ছে পাশে এনে যদি এভাবে ছেড়ে দেই তাহলে কিন্তু কপি হতে থাকবে। এভাবে আমরা পরপর কপি করতে পারবো। তাহলে কিন্তু আমরা A4 পেজে এইভাবে কিন্তু আমরা টোটাল পেজটিকে সাজিয়ে প্রিন্ট করতে পারবো। তো এটা গেল একটা প্রসেস। এছাড়াও আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। কোরেলড্র সফটওয়্যারটি ওপেন করতে হবে, তবে এখানে নিউ গ্রাফিকে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার যে ছবিটি প্রিন্ট করতে চাই সেই ছবিটিকে মাউসে লেফট ক্লিক করে ধরে কোরেলড্র সফটওয়্যার এনে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু ওপেন হবে। তো কোরেলড্রতে কিন্তু আমার মনে হয় সব থেকে ইজি, যেটা আমি সবসময় কোরেলড্রতেই প্রিন্ট করে থাকি। এবার এখান থেকে আমাদের যে পেজে প্রিন্ট করব সেটি কিন্তু এখান থেকে চয়েস করে নিতে হবে। তো আমি A4 যদি করি তাহলে A4 চয়েস করতে হবে। আর যদি কেউ 4-6 ইঞ্চিতে প্রিন্ট করতে চায় সেক্ষেত্রে বাইরে লেফট ক্লিক করে ইউনিটসে ক্লিক করে এখান থেকে ইঞ্চি করে দেব। আর আমরা এখানে হোয়াইট হচ্ছে 4 ইঞ্চি আর হাইট হচ্ছে 6 ইঞ্চি লিখে বাইরে ক্লিক করব, অর্থাৎ পেজটি কিন্তু 4-6 ইঞ্চি হয়ে যাবে। এবার এই 4-6 পেজের মধ্যে আমরা ছবিটিকে সাজাবো। তো যে ছবিটিকে নিয়ে আসলাম সেই ছবিটিকে এখানে বসাবো। এবার এই ছবিটিকে আমরা এখান থেকে হোয়াইট হচ্ছে 1.2 আর হাইট হচ্ছে 1.4 এবার টাইপ করে বাইরেটা ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ছবির মাপ সেট হয়ে যাবে। এরপরে কিবোর্ড থেকে Alt F10 প্রেস করব, তাহলে ট্রান্সফরমেশন একটু অপশান আসবে। তো এখানে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে ছবিটিকে কপি করব, অর্থাৎ এই পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে অ্যাপ্লাই টু ডুপ্লিকেটে ক্লিক করব, পাশে কিন্তু কপি হবে। এবার কিবোর্ডের রাইট এরোতে ক্লিক করতে হবে, ক্লিক করলে একটু গ্যাপ হবে, আবার অ্যাপ্লাই টু ডুপ্লিকেটে ক্লিক করতে হবে, আবার রাইট এরো। এবার সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে এবার ডাউন পজিশানে ক্লিক করে অ্যাপ্লাই টু ডুপ্লিকেটে ক্লিক করব, এবার ডাউন এরোতে ক্লিক করব, এবার আবার এখানে ক্লিক করব, এবার ডাউন এরোতে ক্লিক করব, আবার ক্লিক করব, ডাউন এরোতে ক্লিক করব, অর্থাৎ 4-6 কিন্তু পেজের মধ্যে 12টি ছবি প্রিন্ট হবে সেম একইভাবে। তো এবার আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্রিন্টে ক্লিক করব, সেম একইভাবে এখান থেকে প্রিন্টারের নাম চয়েস করব আর প্রপার্টিসে ক্লিক করে এখান থেকে আমরা 4-6 পেজ সিলেক্ট করব আর এখান থেকে পেপার টাইপ ফটো পেপার গ্লোসি চয়েস করব আর এখানে কোয়ালিটি হচ্ছে হাই করে দেব। এবার যদি ওকে করে দেই তাহলে কিন্তু প্রিন্ট হবে। তো আমি কয়েকটি স্টেপ শেখালাম, তাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।